লেক কালীবাড়ির ছবি দেখা যাক। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে গিয়েছিলেন। লেক কালীবাড়ি এবার কতটা জাঁকজমক, কেমন হচ্ছে পুজো? রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখো একেবারে দক্ষিণ কলকাতার অন্যতম একটি জাগ্রত পুজো এটি। এখানে কালীমা মূলত করুণাময় রূপে পূজিত হয়। তোমাকে দেখাবো যত সন্ধে বাড়ছে, অর্থাৎ পুজোর নির্ঘণ্ট যত সামনে আসছে, ভক্ত সমাগমও বাড়ছে। মাকে এখানে সোনার গয়নায় সাজানো ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আর কিছুক্ষণ পরেই যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি শুরু হবে এবং অমাবস্যার পুণ্যতিথিতে যে পুজো এখানে হয়, সেই পুজো আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এবং তাদের যে বিশ্বাস তো এই লেক কালীবাড়িকে ঘিরে, তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। লাইন করে রাখা হয়েছে ভক্তদের সমাগম। এবং কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসেছিলেন এবং সকালে যেভাবে পুজো শুরু হয়েছিল, প্রথমে ঘট পুজো, তারপরে দুবার মায়ের যে সাজ, সেই সাজ পরিবর্তন করা হয়। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে মাতৃ প্রতিমা, গোটা মাতৃ প্রতিমা ইতিমধ্যে সোনার গহনার মোড়কে সাজানো হয়েছে এবং ভক্ত সমাগম এখানে চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আমরা কথা বলবো তাদের সঙ্গে। দাদা, কোথা থেকে এসেছে? প্রত্যেক বছর আসা হয়? আজকে প্রথমবার লেক কালীবাড়ি দক্ষিণ কলকাতার এখানে একটা মা জাগ্রত এরকম একটা বিশ্বাস নিয়ে আসা। তো বাগুইহাটি থেকে এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বন্ধু প্রত্যেক বছর আসে, তো ওর সাথেই আজকে আমার আসা। আমরা কথা বলবো আসলে প্রত্যেক বছর আসা হয়? না, এবছর আমি প্রথম এসেছি, মানে ফার্স্ট টাইম। খুবই ভালো লাগলো। হ্যাঁ, প্রত্যেক বছর লেক কালীবাড়ি আসে? আমি প্রত্যেক বছর লেক কালীবাড়ি আসি। এই নিয়ে 7-8 বছরের ওপরে লেক কালীবাড়ি আসছে। অর্থাৎ বুঝতেই পারছো অতনু, দক্ষিণ কলকাতার এই লেক কালীবাড়ির পুজো এবং এখানে 1949 সাল থেকে মা করুণাময়ী রূপে পূজিত হয়ে আসছেন এবং পাশেই শারদা মহিমা, রামকৃষ্ণ ঠাকুর প্রত্যেক কটি মূর্তি রয়েছেন এবং প্রত্যেক মানুষের ভক্ত সমাগম যত দিন রাত বাড়ছে, ভক্ত সমাগমও বাড়ছেন এবং রাত্রেবেলার অর্থাৎ অমাবস্যার যে পুণ্যতিথিতে পুজো আর কিছুক্ষণের পর শুরু হবে এবং সন্ধ্যা আরতির যে প্রস্তুতি, তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে লেক কালীবাড়ির পুজোতে। ঠিক যেমন